আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা কয়েকটি এমসিকিউ প্রশ্নের সমাধান করব। সবার প্রথমে যে প্রশ্নটা দেখা যাচ্ছে এখানে বলা হলো, একটি সমবাহু ত্রিভুজ, কি ত্রিভুজ? একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সমবাহু ত্রিভুজ বলছে, যে ত্রিভুজের সবগুলো বাহু সমান সেই ত্রিভুজকে বলা হয় সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 আলাদা করে ইন্টু এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। হ্যাঁ, √3/4 ইন্টু a স্কোয়ার। √3/4 ইন্টু a স্কোয়ার, এখানে a বলতে এক বাহুর দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে। তো সেই হিসেবে √3/4 ইন্টু এখানে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে 6 স্কোয়ার। এখন আমরা কাটাকাটি করতে পারি। √3/4 ইন্টু 6 6 36, 4 নং 36, অর্থাৎ 9√3 বর্গ সেন্টিমিটার। 9√3 বর্গ সেন্টিমিটার। 9√3 বর্গ সেন্টিমিটার কোথায় রয়েছে? আমরা দেখতে পাচ্ছি 9√3 বর্গ সেন্টিমিটার, এটা ঘ নাম্বার অপশনে রয়েছে। তাহলে ঘ নাম্বার অপশনটি হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, এখানে বলা হলো বর্গক্ষেত্রে প্রতিবাহুর দৈর্ঘ্য এ, একটা বর্গক্ষেত্র যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তো বর্গক্ষেত্র এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ এবং বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে ডি। একটা বর্গক্ষেত্র, হ্যাঁ, একটা বর্গক্ষেত্র এবং এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এবং কর্ণ হচ্ছে ডি। এবার বললো তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গ একক, এটা কি সঠিক? বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল এ স্কোয়ার, এটা কি সঠিক? হ্যাঁ, এটা সঠিক। তার কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে এক বাহুর দৈর্ঘ্য যেহেতু এ, তাহলে এ স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার দেওয়া, এটা সঠিক উত্তর। এরপর বলছে পরিসীমা 2AD একক। বর্গক্ষেত্রের পরিসীমা কি? পরিসীমা মানে হচ্ছে সব বাহুর যোগফল। তো বর্গক্ষেত্রে যেহেতু 4টা বাহু থাকে এবং 4টা বাহুই সমান, তাহলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, অর্থাৎ 4টা বাহু যোগ, 4টা বাহুর যোগফলকে বলা হবে পরিসীমা। তাহলে এ 4টা হবে, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। তাহলে এই 4টা বাহু যদি যোগ করি তাহলে 4a, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a একক। তাহলে এখানের মধ্যে পরিসীমা 2AD একক দিছে, এটা ভুল। এবার এখানে বললো d = √2 ইন্টু এ। মনে রাখতে হবে এই এ কিন্তু রুটের ভিতরে না, রুটের বাইরে। এ √2 ইন্টু এ। ডি মানে কি? এখানে বলা আছে ডি মানে হচ্ছে কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে ডি, তাহলে ডি এর মান √2 ইন্টু এ, এটা কি সঠিক? হ্যাঁ, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে যেহেতু এক বাহুর দৈর্ঘ্য এ, তাহলে √2 ইন্টু এ, তাহলে কর্ণের দৈর্ঘ্য d = √2 ইন্টু এ, এটা সঠিক। তাহলে আমরা বলতে পারি আমরা এই মুহূর্তে যেই প্রশ্নটা সমাধান করতেছি, 2 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 রয়েছে এখানে খ নাম্বার অপশনে, এটি সঠিক উত্তর। এবার চলেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে এসে আমরা এখানে বলা হলো যে এই যে চিত্রটা এখানে দেওয়া আছে, এই চিত্রের আলোকে আমাদেরকে 3 এবং 4 দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা চিত্রটার দিকে যদি একটু তাকাই, এখানে দেখা যাচ্ছে যে এই যে এ বি সি ডি একটি আয়ত, তারপরে এই যেখানে সিইডি একটি ত্রিভুজ, এ এফ ডি একটি ত্রিভুজ, এ বি সি জি, এটা জি জি, হ্যাঁ, এ বি জি অর্ধবৃত্ত, মানে বৃত্তের অর্ধেক। খেয়াল করে দেখেন, এ বি জি এটি হচ্ছে অর্ধবৃত্ত। তো এখানে মানগুলো দেওয়া আছে। এখানে মধ্যে তারা বলল যে এ বি বাহুর মান 12 সেন্টিমিটার, ঠিক হুবহু তার বিপরীতে যে বাহুটা আছে সিডি, সেটাও 12 সেন্টিমিটার। এই যে দাগ দেওয়া, এই যে একটা একটা করে দাগ দেওয়া যে সমান। এরপরে বিসি বাহুর মান 8 সেন্টিমিটার, এডি বাহুর মানও 8 সেন্টিমিটার, এই যে দাগ দেওয়া, ডাবল দাগ দেওয়া, যে এরা সমান। তারপরে এখানে যে সিই, এটার মান হচ্ছে 10 সেন্টিমিটার। তারপর এখানে যে কোণ দেওয়া আছে, যে কোণ FAD, কোণ FAD, এটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। আমি যদি যে দেখাই আপনাদেরকে, 30 ডিগ্রি দেওয়া।
তারপরে এখানে বলাই আছে এবিজি অর্ধবৃত্ত। ওকে ফাইন, এই হচ্ছে চিত্রটা। এবার আমাদেরকে প্রশ্নে কি জিজ্ঞাসা করলো, আমরা একটু প্রশ্নটার দিকে তাকাই। প্রশ্নে বলল এ বি সি ডি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। এ বি সি ডি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এ বি সি ডি একটি আয়ত, এটার কর্ণ হচ্ছে এসি, এসির মান তারা আমাদের কাছে জানতে চায়। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যে বিসির মান হচ্ছে 8, এবির মান হচ্ছে 12, আর আমরা জানি আয়তের মধ্যে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে থাকে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই যে এটা 90 ডিগ্রি। তাহলে এ বি সি, আমি যদি এটা ভাবি এ বি সি, এটা একটি সমকোণী ত্রিভুজ হিসাবে পরিগণিত হবে। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সেই ক্ষেত্রে সমকোণের বিপরীতে যেটা আছে অর্থাৎ এসি, তাকে আমরা অতিভুজ বলতে পারি। পুরো আয়তর হিসাবে এসি হচ্ছে কর্ণ, এ বি সি ডি আয়ত, এইটার হিসেবে এসি হচ্ছে কর্ণ। কিন্তু আমরা যদি এ বি সি ত্রিভুজ কল্পনা করি, তাহলে এসি হচ্ছে অতিভুজ, এসি হচ্ছে অতিভুজ। তাহলে এসি অতিভুজের মানটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। আমরা অতিভুজের মান নির্ণয় করার ক্ষেত্রে কি জানি? পিথাগোরাসের সূত্র। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি, পিথাগোরাসের উপপাদ্য, সেটা হচ্ছে অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি। অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে অতিভুজ এসি, তাহলে এসির বর্গ সমান হবে কার? সেটা হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবির মান কত? 12, তাহলে 12 স্কোয়ার, বিসির মান হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার। 12 12 144, 8 8 64, 140 আর 60 200, 208। এবার এসির মান যদি বের করতে চাই, তাহলে এই স্কোয়ারটা এই পাশে এসে রুট হয়ে যাবে, স্কোয়ারটা এই পাশে এসে রুট হয়ে যাবে। হ্যাঁ, এসি স্কোয়ার ইকুয়াল টু 208, স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে, তাহলে এসি ইকুয়াল টু √208। আচ্ছা, আমরা যদি এখন 208কে যদি রুট করি, আমি যদি একটু ক্যালকুলেটরে দেখাই আপনাদের সামনেই, 208কে আমরা রুট করব, 208কে আমরা রুট করি, তাহলে ফলাফল আসে 14.422, আরও অনেকগুলো মান আসবে, তাহলে 14.4, 14.4। তাহলে এসির মান হচ্ছে 14.4, 14.4 গ নাম্বার অপশানে রয়েছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশনটা। আমি এটা একটু ক্লিন করে দিই। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছিল এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। এবিসি যদি একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে এসিটা হচ্ছে অতিভুজ, কিন্তু এই অতিভুজটা এবিসিডি আয়তর কর্ণ। এই যে এসি, এটি হচ্ছে এবিসিডি আয়তর কর্ণ। আমরা সেই কর্ণের মান বের করেছি 14.4। এইবার আমাদেরকে জিজ্ঞাসা করলো 4 নম্বর প্রশ্ন, এজিবি অর্ধবৃত্তের পরিধি কত সেন্টিমিটার। এজিবি অর্ধবৃত্ত, তার পরিধি কত সেন্টিমিটার। আমরা যদি একটু চিত্রের দিকে তাকাই, এ জি বি অর্ধবৃত্ত। প্রিয় শিক্ষার্থীরা, এবির মান কত? 12 সেন্টিমিটার। আচ্ছা, আমরা যদি একটা কাজ করি, যদি এটা যদি পুরোপুরিভাবে একটা বৃত্ত কল্পনা করি, এমনি এমনি, হ্যাঁ, বোঝানোর জন্য, জাস্ট বোঝানোর জন্য, যে এই যে এ বি জি, এই পুরোটা হচ্ছে একটা বৃত্ত, পুরোটা একটা বৃত্ত, আমি এমনি বললাম, হ্যাঁ, পুরোটা একটা বৃত্ত যদি আমরা কল্পনা করি, তো সেই ক্ষেত্রে এটা কি হবে? ব্যাস নাকি? এটা কি ব্যাস? এই ব্যাসের কারণে বৃত্তটা দুই দিক দিয়ে অর্ধেক হয়ে গেছে। পুরো বৃত্তর এই দিকেও অর্ধেক, এদিকে অর্ধেক, সম্পূর্ণ বৃত্তর এদিকে অর্ধেক, এদিকে অর্ধেক। তাহলে এই অংশটাকে আমরা বলবো অর্ধবৃত্ত, এই অংশটাকে বলবো অর্ধবৃত্ত, কিন্তু পুরো বৃত্তর হিসাবে এটা ব্যাস। তাহলে যদি ব্যাস হয় 12, ব্যাস যদি হয় 12, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে 6। ব্যাসার্ধ কত? 6। আচ্ছা, ঠিক আছে, মনে রাখবো আমরা ব্যাসার্ধ 6, এটা আমরা মনে রাখবো, ব্যাসার্ধ 6। এবার পুরো বৃত্তটার পরিধি কত? 2πr, তাই না? পুরো বৃত্তের পরিধি, একটা সম্পূর্ণ বৃত্তের পরিধি 2πr। তাহলে সম্পূর্ণ বৃত্তের পরিধি যদি 2πr হয়, তাহলে অর্ধেক বৃত্তের পরিধি কত হবে? অর্ধেক বৃত্তের পরিধি, তাহলে আমরা এটাকে অর্ধেক করে ফেলবো, সম্পূর্ণ বৃত্তের পরিধিকে অর্ধেক করে ফেলবো, তাহলে অর্ধবৃত্তের পরিধি পাওয়া যাবে, তাই না? আমাদেরকে বলছে এজিবি অর্ধবৃত্তের পরিধি বের করো, অর্ধবৃত্ত মানে বৃত্তের অর্ধেক। তাহলে আমি সম্পূর্ণ বৃত্তের পরিধি যদি হয় 2πr, তাহলে তাকে অর্ধেক করে দিব, তাহলে অর্ধবৃত্তের পরিধি পাওয়া যাবে। তাহলে 2 2 কাটা, তাহলে থাকবে πr। আমরা জানি আর মানে হচ্ছে 6, অর্থাৎ 6π,
এখন আমরা ক্যালকুলেটরের মধ্যে দেখব 6 পাইয়ের মান কত। 6 ইন্টু, এখানে পাইয়ের চিহ্নটা দেখা যাচ্ছে না, 3.1416 পাই। ওকে, তাহলে 18.85, 18.85, যেহেতু এটা 5-এর বড়, তাহলে এটার সাথে 1 যোগ হবে, 18.85। তাহলে 6 পাই মানে কত? 18.85। তাহলে 18.85 প্রায়, এটা খ নাম্বার অপশনে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি বুঝতে পারলাম? সম্পূর্ণ বৃত্তের পরিধি যত, তাকে যদি অর্ধেক করে দেই, তাহলে আমরা অর্ধবৃত্তের পরিধি পেয়ে যাব। ঠিক আছে? ওকে, তাহলে এজিবি অর্ধবৃত্তের পরিধি কত সেন্টিমিটার? সেটি হচ্ছে 18.85 সেন্টিমিটার প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই কয়েকটি এমসিকিউ প্রশ্নের সমাধান করলাম।